নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের দেবযান নবম পর্ব। গত সপ্তাহে গত পর্বে আমরা বাবাজি মহারাজ আর শ্যামাচরণ লাহিড়ী এদের সাধনার প্রসঙ্গে যে অপার্থিব বলবো কি অলৌকিক বলবো, অথবা যে যোগ শক্তির স্ফুরণের কথা আমরা শুনেছিলাম সেটা নিশ্চয়ই আমাদের মনে আছে। আর ওই যোগ শক্তির কথা না শুনলে আমাদের দেবযান ফলো করতেও একটু অসুবিধা হয়। আসলে আমরা যে সীমাবদ্ধতার মধ্যে বাস করি সেই সীমাবদ্ধতাটাকেই আমরা শেষ কথা বলে মনে করে থাকি। তো আজকে আমরা তাহলে আমাদের নবম পর্বে প্রবেশ করছি। আর তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। আমরা তাই তো দেখছি আমরা সবাই অনেকেই এসে গেছি। সিদ্ধার্থ, রিমা, মৌসুমী, রুমাদি, সঙ্গীতা, অমিতা, সঞ্চিতা, শর্মিলা ত্রিবেদী, মৌসুমী মান্না, সকল ভক্ত বন্ধুদের, সোমা, স্বপ্নাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তাহলে আর দেরি না করে আমরা শুরু করছি আজকের পর্বটি। নবম পর্বে আমরা পৌঁছচ্ছি। আমরা এর আগের পর্বে যেখানে ছিলাম, শুভ সন্ধ্যা মিনুদি, আগের পর্বে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা দেখছিলাম যে রাশিয়াতে বিভিন্ন সময়ে মানুষের যে বিভিন্ন কষ্টের সময়গুলো, সেই সময়ে ডক্টর আমেন্ডো তিনি কিভাবে তাদের সেবা করেছেন এবং এইভাবে সেবা করতে গিয়েই তার পার্থিব জীবনও শেষ হয়ে গেছে। তারা এখনো অবধি সেই উচ্চ স্তরের আত্মা হয়েও তারা এখনো কিন্তু পৃথিবীর টানে ছুটে আসেন। এবং তারা অনেক সময় এই যে আমরা ইন্সপিরেশনের কথাটাও শুনেছিলাম আগের পর্বে, যে আমরা নিজেরাও এটা অনুভব করি যে আমাদের মনের মধ্যে আত্মসুখ দখল করে থাকে। আমরা আমাদের নিজেদের সুখ সুবিধার ব্যাপারে খুব সবসময়ই ওয়াকিবহাল, আমি এবং আমি সংক্রান্ত সকলের ক্ষেত্রে। তো সেইগুলিকে অতিক্রম করে যারা এগিয়ে যান মানুষের সেবার জন্য, জগতের সেবার জন্য, এমনকি যারা বিজ্ঞানী তারাও এর মধ্যে পড়েন, তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করে সেই সাধনায় ডুবে যান। এই ইন্সপিরেশন কোথা থেকে আসে? এই ইন্সপিরেশনের কথাই আমরা আগের পর্বে শুনেছিলাম। এখানেও তাই দেখছি এই সমস্ত উচ্চ স্তরের আত্মা তারা এদের ভিতর দিয়ে কাজ করেন। অনেক সময় স্থূল শরীরে স্থূল মনে তারা সেইভাবে কাজ করতেও পারেন না। কারণ আমরা এর আগে একটা প্রসঙ্গে শুনেছিলাম যে ক্ষেতের কিছু ভুট্টা চুরি করার কারণে একটা বাচ্চা ছেলেকে সেই ক্ষেতের মালিক কি মারছে। এবার সেই পথিক দেবতা তার দেখে বড় বেদনা জাগলো প্রাণে। তিনি তার প্রবল শক্তির দ্বারা সেই ক্ষেতের মালিকের মনোভাবের পরিবর্তন ঘটাবার চেষ্টা করতে লাগলেন। প্রথম অবস্থায় তিনি ব্যর্থ হলো না, কিন্তু তার শক্তি, দৈবী শক্তি এতটাই বেশি যে কিছুক্ষণের মধ্যে সেই ক্ষেতের মালিকের মনের পরিবর্তন ঘটল। তিনি তার মনটাকে সম্পূর্ণ বদল ঘটিয়ে দিলেন। বদল ঘটিয়ে তার ভিতরে দয়া, করুণার প্রকাশ ঘটালেন। বললেন, এবারে যা নিয়েছিস, ভবিষ্যতে আর কখনো নিস না। এইভাবে তিনি তাদেরকে বকাবকি করে
ছেড়ে দিলেন। এই কথাটা আমি আমার গুরুদেবের কাছে কিন্তু শুনেছিলাম। আমি ছোটবেলায় আমার বাবাকে ভীষণ ভয় পেতাম, এই পড়াশোনা, নম্বর, কম নম্বর, বেশি নম্বর, এইসব নিয়ে। তো সেবার আমার গুরুদেবের কাছে কাচুমাচু হয়ে গেছি। গুরুদেব বলছেন, তুই এত ভয় পাচ্ছিস কেন, খারাপ কিছু হয়নি। তখন আমি বললাম, না, বাবা বকবে। তখন গুরুদেব আমাকে আদর করে বলেছিলেন, দেখ, তোর বাবার মনটা আমি ঘুরিয়ে দেব, তুই একদম ভয় পাসনি। কি হয়েছে, এরপরে দেখবি আরো অনেক ভালো করবি। তো এই মনটা ঘুরিয়ে দেওয়া, এইটা তার মানে কল্পকথা নয়, সত্যি আমার বাবা কিন্তু সেবার আমাকে একটু বকেনি। তো এইখানেও আমরা সেটাই দেখছি। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। তো এখানেও আমরা তাই দেখছি যে যারা সেবা করবার জন্য এসেছেন তাদের ভিতরে ইন্সপিরেশন দিচ্ছেন এই সমস্ত উচ্চস্তরের আত্মারা। পুষ্প বললে, আমাদের দুজনকে নিন দয়া করে আপনার দলে, আমাদের দিয়ে যা সাহায্য হয় পাবেন। একটা কথা, আমরাও আমাদের ভারতবর্ষে দুর্ভিক্ষে, বন্যায় বড় কষ্ট পায় লোকে জানি, আমরাও তাদের কষ্ট দেখেছি। সেখানকার জন্যেও আপনারা সাহায্য করবেন, তারা বড় দুঃখী। ডক্টর আমেন্ডো বললেন, সে আপনি ভাববেন না, যেখানেই লোকে দুঃখ পাচ্ছে সেখানেই আমরা থাকব। দেশ, জাতি, ধর্মের গণ্ডি নেই আমাদের কাছে, সারা পৃথিবী আমাদের দেশ। তবে কি জানেন, এই রাশিয়া আমাদের জন্মভূমি। এখানকার লোকের দুঃখ আমাদের প্রাণকে বড় স্পর্শ করে। ভারতবর্ষেও যখন যেতে বলবেন তখনই আমরা যাব। আমাদের দলে অনেক লোক আছেন, সবাইকে নিয়ে যাব। লোক বলতে অবশ্যই আত্মা, তারা সূক্ষ্মদেহী। যতীন বললে, আরো উচ্চস্তরের কোনো লোক আসেন না কেন? পঞ্চম বা ষষ্ঠ কি তারও ওপরের স্তরের কাউকে তো দেখতে পাইনে। ডাক্তার আমেন্ডো বললেন, তারা কাজ করেন আমাদের মধ্যে দিয়ে, তারা এলেও আপনি তাদের চোখে দেখতে পাবেন না। পৃথিবীতে এলে তারা আমাদের চেয়েও অসহায় হয়ে পড়েন। এই কথাটা আমরা যদি একটু স্থূলভাবে বোঝার চেষ্টা করি তাহলেই বুঝতে পারি কিরকম। যিনি কলেজে পড়ান তিনি যদি এখন তার যা জ্ঞান সেটা নিয়ে 7-8-এর বাচ্চাকে বোঝাতে যান, কোনো একটা তত্ত্ব, ফিজিক্সের কোনো থিওরি, কেমিস্ট্রি, মানে যে কোনো একটা তত্ত্ব যদি তারা বোঝাতে চান, সেটা যেরকম মানে একটা অসম্ভব কাজ হবে। তারা, তাদের মধ্যে কোনো কমিউনিকেশন হবে না, বাচ্চারাও বুঝতে পারবে না, বড়রাও তাদের মধ্যে সেই তার যে জ্ঞান সেইটি প্রবেশ করাতে পারবেন না। এটা ঠিক এখানেও যেরকম, এক্ষেত্রেও তাই। তাদের মনের যে শক্তি, মনের যে ভাব, ব্যক্তি, উদারতা, তা আমাদের এই স্থূল জগতের স্বার্থগন্ধি, অহমিকা সর্বস্ব মানুষের মধ্যে তারা প্রবেশ করাবার চেষ্টা করলেও পারছেন না। এই স্থূল মানুষের প্রসঙ্গে ঠাকুরের অপূর্ব একটা উপমা আছে। পাথরের দেয়ালে তুমি যতই পেরেক মারো, পেরেকের মাথা ভেঙে যাবে পেরেক ঠুকতে ঠুকতে, কিন্তু পাথরের দেওয়াল তুমি বিদ্ধ করতে পারবে না। ঠিক এরকমই এখানেও উচ্চ স্তরের আত্মা যারা, তারা আমাদের ভিতরে কোনো শক্তি প্রবেশ করাতে পারেন না। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। পৃথিবীর স্থূল লোকের স্থূল মনের ওপর তাদের প্রভাব আদৌ কার্যকর হয় না। তারা উৎসাহ ও প্রেরণা দেন আমাদের, কিন্তু সেই কাজ, সেই শক্তি আমরা গ্রহণ করে তারপর আমরা সেটা আবার পৃথিবীর মানুষের উপর, মানুষের ভিতর প্রেরণ করি। মেয়েটি বললেন, আমাদের দেবীমার সেই দর্শনটি বারবার স্মরণ করি। আবারও মনে করছি যে দেবীমা দেখেছিলেন ঠাকুরের আশীর্বাদ আলোক রশ্মি হয়ে সেটি সামনে রাখা জলপাত্রে পড়ে রিফ্লেক্টেড হয়ে ছড়িয়ে যাচ্ছে। দেবীমা যখন জিজ্ঞাসা করছেন এর অর্থ কি,
তখন তার পথপ্রদর্শক বলছেন যে পৃথিবী এই কৃপা ধারণের সমর্থ নয়, সেই কৃপা ধারণের জন্য যারা উপযুক্ত তাদের মাধ্যমে আমরা সে কৃপা পাচ্ছি। অর্থাৎ আমরা গুরুর মাধ্যমে সেই একই শ্রী রামকৃষ্ণ শক্তি আমাদের মধ্যে প্রবেশ করছে। মেয়েটি বললেন, এর মধ্যে আরো কথা আছে। বড় বড় দুর্ভিক্ষ, মড়ক, বন্যা, ভূমিকম্প, যাতে দেশকে দেশ, জাতিকে জাতি কষ্ট পায়, এসবের মূলে অতি উচ্চ দেবতা, যারা গ্রহদের প্ল্যানেটারি স্পিরিট, তাদের হাতে রয়েছে। তাদের উদ্দেশ্য বা কর্মপ্রণালী আমরা বুঝি নে। ঠাকুরের এই কথা আমরা কথামৃতে বারবার পাই, তার ইচ্ছা, তার কার্য কি বোঝা যায়? মাও কিন্তু এই কথাটি বারবার বলছেন, তার কার্য কি বোঝা যায়? তো সুতরাং এই কথাই এখানে আমরা শুনছি, যে এই যে আমরাও তো ভাবি এত মানুষ মারা গেল, এত কিছু হলো। এই প্রসঙ্গে আবার গুরুদেবের একটা কথা, গুরুদেব বলছেন, এই কথাগুলো বলা হয়েছিল 90-এর দশকে। গুরুদেব বলছেন, সময়টা বুঝতে পারছি না, কিন্তু দেখছি মহাকাল মৃদঙ্গ হাতে বেরিয়ে পড়েছেন। ধ্বংস, করোনার সময়কার কথা, মানে পুরো পৃথিবী জুড়ে মহাকাল তার মৃদঙ্গ হাতে বেরিয়ে পড়েছেন, কিন্তু গুরুদেবও সঠিক সালটা বুঝতে পারছেন না। এইটুকু আভাস তিনি পেয়েছেন। তাদের উদ্দেশ্য বা কর্মপ্রণালী আমরা বুঝি নে, কিন্তু ওই সব উচ্চ স্তরের বড় বড় লোকে তা বুঝতে পারেন। এর হয়তো কোথাও বা বড় একটা উদ্দেশ্য রয়েছে, আমাদের দৃষ্টি ততদূর পৌঁছয় না, তারা সেটা দেখতে পান। কাজেই গ্রহদেবদের কাজে হস্তক্ষেপ করতে যান না। এই জন্যই আমরা যে মহাপুরুষদের অনুধ্যান শুনছি, সেখানেও আমরা দেখছি যে তারা তাদের সাধনার দ্বারা সিদ্ধাই লাভ করছে। এটা হবেই, তাদের সাধন পথে যেতে গেলে এটা তারা পাবেন, কিন্তু এই শক্তিও তারাও প্রয়োগ করেন না। খুব খুব বিশেষ ক্ষেত্রে যখন তারা দয়ার্দ্র হৃদয়ে একেবারে করুণায় বিগলিত হয়ে যান, সেই ক্ষেত্রে হয়তো তাদের সেই করুণার প্রকাশ, সিদ্ধাইয়ের প্রকাশ দেখা যাচ্ছে, কিন্তু নাম যশের জন্য নয়। মহামায়ার জগতে যে ছন্দে জগৎ এগোচ্ছে, সেই ছন্দকেই তারা প্রাধান্য দেন, সম্মান করেন। যেমন স্বামীজি, তিনি বলছেন, মা বেটি আমাকে 500 বছর দেখিয়ে দিচ্ছে, কিন্তু তারপর আর দেখাচ্ছেন না। সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে এই যে বিরাট বিরাট যে ধ্বংস, সেই ধ্বংসেরও কিন্তু একটা কারণ আছে, সে কারণ বোধ আমাদের হয় না। ঠিক এই ঘটনাটি এর আগেও আমরা স্মরণ করেছি, আরও একবার ছোট করে স্মরণ করি। দক্ষিণেশ্বরে ঠাকুর ছোট ঘরটিতে বসেছিলেন, ব্রাহ্ম ভক্তরা এসেছেন। এটি শিবনাথ শাস্ত্রীর স্মৃতিকথা। শিবনাথ শাস্ত্রীও রয়েছেন, কথা নানা রকম কথা হচ্ছে। ঠাকুর হঠাৎ একটু বাইরে গেছেন, তারপর ঢুকতে ঢুকতে শুনছেন যে কোনো একজন ব্রাহ্ম ভক্ত বলছেন, আহা তিনি দয়াময়, তিনি দয়াময়। তখন ঠাকুর খুব তীব্র কণ্ঠে বলছেন, এই যে শাহবাজপুরের বন্যায় গলা জলে দাঁড়িয়ে কেউ বলতে পারবে তিনি দয়াময়? তখন সেই ব্রাহ্ম ভক্ত বলছে, তাহলে কি মশাই বলবো তিনি দয়াময় নন? তখন ঠাকুর বলছেন যে আমি কি সে কথা বলতে বলেছি? তিনি দয়াময় নন। তিনি দয়াময় কি দয়াময় নন সেটা তিনিই বুঝিয়ে দেবেন। তিনি কিরূপ সেটা আমরা বুঝতে পারি না। তার কাছেই কেঁদে কেঁদে বলো তিনি কেমন, তিনি দরকার হলে বুঝিয়ে দেবেন। ওই যদু মল্লিকের কথায় ঠাকুর বলতেন, আগে জোশও করে তার সঙ্গে ভাব করে নাও, তারপর তিনি যা বোঝাবার তোমাকে বুঝিয়ে দেবেন। তো এইখানেও সেই একই কথা, যে তার উদ্দেশ্য আমরা বুঝতে পারি না, আমাদের দৃষ্টি ততদূর পৌঁছয় না, তারা সেটা দেখতে পান। কাজেই গ্রহদেবদের কাজে হস্তক্ষেপ করতে যান না। আপনি কিছুদিন আমাদের সঙ্গে থাকুন, ঘোরাফেরা করুন, অনেক কিছু দেখতে বা জানতে পারবেন।
এই লোকের কাণ্ডকারখানা, মানে এই জগতের কাণ্ডকারখানা এত বিরাট ও জটিল যে নতুন পৃথিবী থেকে এসে মানুষ হতভম্ব হয়ে পড়ে, কিছুই ধারণা করতে পারে না। যতীন বললে, কিন্তু জানবার আগ্রহ আমার অত্যন্ত বেশি দেবী। আমি জানতে চাই কি করে এই বিরাট আত্মিক মণ্ডলী কাজকর্ম চালাচ্ছেন। এরা কি করেন? এদেরই বা কে চালাচ্ছে? গ্রহদেব যাদের বলছেন তারাই বা কে? কোথায় থাকেন? কত উচ্চ স্তরের আত্মা, তাদের দেখতে পাওয়া যায় না কেন? কোথা থেকে তারা এলেন? এসব না জানলে আমার মনে শান্তি নেই। মেয়েটি বললেন, জানবার ইচ্ছে থাকলেই ক্রমে ক্রমে সব জানতে পারবেন। এই আগ্রহই আসল। বেশিরভাগ মানুষ পৃথিবী থেকে এখানে এসে কিছুই জানে না, বোঝে না, বোঝবার চেষ্টাও করে না। জানবেন, জ্ঞান ভিন্ন উন্নতি নেই। এ লোকে আরো শক্ত নিয়ম, সেবা বলুন, ধর্ম বলুন, প্রেম বলুন, ততদিন ঊর্ধ্বলোকে আপনার ঠাঁই হবে না, যতদিন জ্ঞানের আলো আপনার মনের অন্ধতা দূর না করছে। ডাক্তার আমেন্ডা বললেন, পৃথিবীতে কি জানেন, নানা মুনির নানা মতে সেখানকার সত্যের সমাধি লাভ ঘটেছে। এখনো পৃথিবীর মন আপনার যায়নি। এ জীবনের বিরাট প্রসারতা এখনো আপনি দেখতে পাননি। আপনি অজর অমর, আপনার জীবন শাশ্বত অফুরন্ত। আপনার জন্মগত অধিকার এই জীবনের অমৃত পানে। আপনি তৃতীয় স্তরের মানুষ। আপনি কি ছোট? আপনিও মুক্তাত্মা। আপনার সঙ্গে এই মহীয়সী মহিলা তো সাক্ষাৎ দেবী। এইসব পৃথিবীর হতভাগ্যদের ভরসার স্থল আপনারা। এরা যখন ভগবানের কাছে প্রার্থনা করে, সে প্রার্থনা যার কাছে পৌঁছয় তিনি আপনাদের মতো পবিত্র মুক্তাত্মাদের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে এদের সাহায্য করেন। গুরু ইষ্ট অভেদ আমরা কেন বলি? গুরুর যে শক্তি, গুরুর বাইরের দেহ, বাইরের আবরণটি ভিন্ন ভিন্ন। স্বামী ভূতেশানন্দজি মহারাজের অপূর্ব কথাটি তিনি বলছেন তার দেহ রাখবার কিছুদিন আগে, যে যারা আমার এই দেহটাকে গুরু মনে করে তারা শীঘ্রই গুরু হারা হতে চলেছে। কিন্তু সেই গুরু শক্তি অজর অমর অক্ষয়, গুরু শক্তি নিত্য। তিনি শক্তি বিকীর্ণ করছেন, আপনারা যন্ত্ররূপে সেই শক্তিকে ধরছেন, ধরে কাজে লাগাচ্ছেন। বেতারের ঢেউয়ের আপনারা রিসিভার। যন্ত্র যত উঁচু দরের, যত নিখুঁত, তার বাণীর প্রকাশ সেখানে তত সুস্পষ্ট সুন্দর। এই যে মহারাজজিরা ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, কেন আমরা মুগ্ধ হয়ে শুনি, আবার সব সব জায়গায় আমরা শুনি না, তার কারণ কেন? তার কারণ কি? এইটাই, যেখানে যন্ত্র যত নিখুঁত হবে, সুস্পষ্ট হবে, সেখানে তার বাণীর তত সুন্দর প্রকাশ ঘটবে। যেমন ক্যাসেট রেকর্ডের যুগে আমাদের বেশ মনে আছে, রেকর্ড যদি কাটা কেটে যেত, ঘস 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 আওয়াজ হতো। ক্যাসেটেও তাই, এখনো মেটালিক সাউন্ড হয়। আবার যত ভালো আমরা যন্ত্র ব্যবহার করব, হোম থিয়েটার বা আরো যা কিছু, তাতে আমরা আরো ডলবি সাউন্ড আরো সুন্দরভাবে পাবো। শ্রীম বলছেন যে তার কথা প্রচার করবার জন্য এই সব যন্ত্র, সব যন্ত্র। আবার তার জগতে ইঞ্জিনিয়ারেরও অভাব নেই। যদি যন্ত্র খারাপ হয়ে যায়, মরচে পড়ে যায়, তাহলে তিনি সেই যন্ত্র তক্ষুনি বাদ দিয়ে সেখানে আবার আরেকটি যন্ত্র বসিয়ে দেবেন। যেমন মাস্টারমশাই আবার উপমা দিচ্ছেন টালার ট্যাঙ্কের, সেখান থেকে চারিদিকে জল সরবরাহ হচ্ছে, কিন্তু কোথাও যদি পাইপ নষ্ট হয়ে যায়, সেই পাইপ কেটে বাদ দিয়ে ইঞ্জিনিয়ার নতুন পাইপ জুড়ে দেয়, জলের সাপ্লাই হতে থাকে। ঠিক যেমনি কোনো বাদ্যযন্ত্র যদি ভাবে আমি বাজছি, হারমোনিয়াম যদি ভাবে আমি বাজছি, সেতার যদি ভাবে, সেটা যেরকম একটা হাস্যকর ব্যাপার হয়, ঠিক তেমনি
যন্ত্র, আমরা সবাই তার হাতের যন্ত্র। আমাদের এটি প্রার্থনা, আমারই করো তোমারও বিনা লহ গো লহ তুলে। তো এখানেও তাই বলছেন, যন্ত্র যত উঁচু দরের, যত নিখুঁত তার বাণীর প্রকাশ, সেখানে তত সুস্পষ্ট সুন্দর। যতীন অদ্ভুত প্রেরণা পেলে। ডাক্তার আমেন্ডোর মতো এত বড় আত্মা তাকে প্রশংসা করছে, একটু লজ্জিতও হলো। এতখানি প্রশংসার উপযুক্ত সে নয় তা সে জানে, তবে হবার চেষ্টা আজ থেকে তাকে করতেই হবে। কিছু পরে পুষ্প ও যতীনের পায়ের তলায় বিশাল ভলগা একটা সরু রৌপ্য সূত্রের মতো হয়ে ক্রমশ অদৃশ্য হয়ে গেল। সেদিনের মতো ওরা বিদায় নিলে। পুষ্পদের বুড়ো শিবতলার বাড়িতে আজকাল দেবী প্রায়ই আসেন। একে আমরা করুণা দেবী বলে পরিচয় দেব। করুণা দেবী অতি উচ্চ স্তরের নীল জ্যোতি বিশিষ্ট আত্মা, কিন্তু পৃথিবীর কাছাকাছি তিনি থাকতে ভালোবাসেন, কারণ পৃথিবীর আর্দ্র জীবকুল ছেড়ে ঊর্ধ্বে স্বর্গে গিয়ে পৃথিবীর আর্ত জীবকুল ছেড়ে ঊর্ধ্বে স্বর্গে গিয়ে তিনি শান্তি পান না। তাদের আরতি দুঃখ তার অন্তরে করুণার বীণা বাজায়। এর চরিত্রের মাধুর্যে ও সুন্দর ব্যবহারের কথা শুনে পুষ্প ও যতীন এর প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। যখনই তিনি আসতেন, এক রাশ ফুল ও ফল নিয়ে আসতেন ওপরের স্তর থেকে। সে ফুল যেন স্পন্দনশীল আলোর তৈরি, খাওয়া যায়, খুব সুস্বাদু এবং ভারী চমৎকার, ভুরভুরে সুগন্ধ তার। এই কথাও দেবীমার মুখে শুনেছি। আজকে মানে ওই যে বলে না, হাত পা কামড়াতে ইচ্ছে করে, সত্যি তাই দেবীমা বলতেন। আর এখনো মনে পড়ে, আমি ভাবতাম যে বাবা মা মানে একেবারেই সে বাচ্চারা যেমন গল্প বলে, বলতে বলতে কি বলে তার ঠিক ঠিকানা নেই, মাও বুঝি তাই বলছেন। আর মনে হয় এখন ঠাকুরের অপূর্ব মনুষ্য চরিত্র নির্ধারণ, তিনিই তো সব কিছু করেছেন। তাই বলছেন কুয়োর ব্যাঙ, সে কি করে সাগরের ব্যাঙের কথা শুনবে, কি করে বুঝবে? কুয়োর ব্যাঙ তার ঠ্যাং দুটো এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে বলছে, হ্যাঁ রে, তোর সাগরেই এত বড়। তা সাগরের ব্যাঙ তখন কি করবে? চুপ করে থাকে। ঠিক তেমনি এই ভুরভুরে সুগন্ধ, এই কথাটা শুনেই দেবীমার কথা মনে পড়ে গেল। মা বলছেন, সে তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, আমি তো বলতে চাই কিন্তু বলার ভাষা নেই। এমন সাধিকার সান্নিধ্য পেয়েও পাইনি। ঠিক এইরকমই হয়েছিল ঠাকুর মায়ের সময়ও। ঠাকুর মা যখন রয়েছেন, তাকে কজন চিনেছিল? অবতারের এইটাই হচ্ছে লীলা মাহাত্ম্য বা লীলা মাধুর্য, যাই বলি। এমনই তারা জীবের অনুকরণ করেন, যে জীবের সাধ্য থাকে না তাদের ধরবেন। তো সে ফল খেলে মনে শক্তি ও পবিত্রতা আসে, এই তার গুণ। না হলে যে গৌরী মায়ের কথা, ভিক্ষাং দেহি বলে তিনি হাত জড়ো করলেন, হঠাৎ হাতে একটা সুস্বাদু ফল এসে পড়ল। হিমালয়ের চার তুষারাবৃত অঞ্চলে কোথায় গাছ, কোথায় ফল? মা কিন্তু এর বেশি আর বলতেন না। এ কথা তো বইতে লেখা আছে, এ তো মিথ্যে নয়। গৌরীমা শুধু শুধু কি মিথ্যে বলবেন? আজকে এসব কথারও এত প্রচার হচ্ছে কেন? তার একটাই কারণ, ঠাকুর নিজেকে আমাদের কাছে প্রকাশিত করছেন। তো সেই ফল তিনি রাধা দামোদর লালকে নিবেদন করে তারপর সেইটি তিনি প্রসাদ রূপে গ্রহণ করতেন। কিছুক্ষণ পরেই সে ফল খেলে মনে শক্তি ও পবিত্রতা আসে, এই তার গুণ। কিন্তু এই নিম্নতর তৃতীয় স্বর্গে সে ফল বেশি সময় থাকতো না।
কিছুক্ষণ পরেই ঠিক কর্পূরের দলার মতো উবে যেত। দেবী বলতেন, ওপরকার জগতের এইসব ফল পৃথিবীর ন্যায় স্থূল দেহের সৃষ্টির জন্য জন্মায় না। মনের আধ্যাত্মিক পুষ্টির খোরাক যোগানোই এদের কাজ। মনের আধ্যাত্মিক পুষ্টির খোরাক যোগানোই এদের কাজ। একটা কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। এই সবাই আমরা যেহেতু আমাদেরই বন্ধু, জানি সদ্য সে পিতৃহারা হয়েছে, সে যখন বলছে মৃত্যুশয্যায়, সে খুব লক্ষ্যও করছে। তার বাবা বলছে যে তারা মা আমাকে প্রসাদ খাইয়ে দিচ্ছেন, সারদা মা আমাকে প্রসাদ খাইয়ে দিচ্ছেন, মুখ নাড়ছেন তিনি, এবং তিনি বলছেন তার পেট ভরে গেছে, তাকে যেন আর খাওয়ানো না হয়। আমরা পরম পূজনীয় নিশীথ মহারাজজিরও মৃত্যুঞ্জয় সিরিজ শুনেছি, পড়েওছি। তাহলে তিনি তো সাধারণ মানুষ, তিনি সাধন ভজন কোনো কিছুর মধ্যে দিয়েই তার জীবন অতিবাহিত করেননি। তা সত্ত্বেও তার কৃপায় তার যে একটা কি বলবো উচ্চ অবস্থা হচ্ছে, এটা তো অনস্বীকার্য। তিনি তো বাড়ি ফিরতে চাইছেন না। প্রথমত এক্ষেত্রে সেই তার কন্যার কথাও অবশ্য স্মরণ করতে হয়। ঠাকুরের কাছে আপ্রাণ তার প্রার্থনা যে তুমি ঠাকুর, তুমি দেখো, তুমি রক্ষা করো, তুমি হাত ধরো। তো এইভাবেই মৃত্যুর পর আমরা যখন স্থূল দেহটা ছেড়ে দিই, তখন কিন্তু এমন একটা অবস্থা আসে যে সে বুঝতেই পারে না যে সে মারা গেছে। আবার অনেক সময় কি হয়, যে কারণে কান্নাকাটি করতে বারণ করা হয়, যদি আত্মীয় পরিজন হুমড়ি খেয়ে পড়ে কান্নাকাটি করে, তখন সে কমিউনিকেট করতে পারে না বলে তার কষ্ট হয়। এই সব যে অবস্থাগুলির কথা আমরা কিছু কিছু শাস্ত্রে পাই। আর সেই কারণে জন্মটাও যেমন স্বাভাবিকভাবে নিতে হয়, মৃত্যুটাও তাই। এটা হচ্ছে একটা নিরন্তর পথ চলা। এখানে আলাদা আলাদাভাবে কোনো একটা পর্যায় নেই, ঠিক দিন রাতের মতো একটার পর একটা একটার পর একটা পর্যায়ক্রমে আসবে। শুধু তফাৎ একটাই যে আস্তে আস্তে আমরা ক্রমোন্নতির পথে যাই। আজকে আমরা আমাদের বন্ধুর পিতার যে কথাটুকু জানতে পারছি, তার থেকে এটা প্রমাণিত হচ্ছে যে তিনি সাময়িক হোক বা যাই হোক এমন একটা অবস্থায় রয়েছেন। জগৎটাই তো স্বপ্ন, আমরাও স্বপ্ন দেখছি, সুতরাং তিনিও যদি একটা স্বপ্নের মধ্যেই থাকেন, তাহলেও সেটা উচ্চ স্তরের স্বপ্ন। জগৎটা যদি স্বপ্ন হয়, পুরোটাই স্বপ্ন। ঠাকুরের ওই কথাটি স্মরণ করবার, যে লোকটি ঘুম ভেঙে বলছে তার ছেলে মারা গেছে, তাকে জাগিয়ে দেওয়া হয়েছে, তখন সে বলছে আমি কোন ছেলের জন্য দুঃখ করব, আমি এতক্ষণ স্বপ্নে দেখছিলাম আমার 10 ছেলে রাজা হয়েছে, আমার স্বপ্ন ভেঙে দিলে আমি তাদের জন্য দুঃখ করব, নাকি আমার এই এক ছেলে মারা গেছে এই স্বপ্নের জন্য দুঃখ করব? পুরোটাই যদি স্বপ্নও হয়, তাহলে এর মধ্যে দিয়েই আমাদের পথ চলা। সেদিন ওদের বাড়িতে সকালবেলা করে রেখেছে পুষ্প, তার মানে কি সেই স্তরটাও স্বপ্ন। সেদিন তখন ওদের বাড়িতে সকালবেলা করে রেখেছে পুষ্প, ঠিক যেন পৃথিবীর সকাল। লতা পাতায় শিশির, পাখি ডাকছে, গঙ্গার ওপারে সূর্য উদয় হচ্ছে। পুষ্প সবে গঙ্গা স্নান করে শিব মন্দিরে পুজো করতে যাচ্ছে। এমন সময় করুণা দেবী এলেন। পুষ্পকে বললেন, বেশ সকালটি করে রেখেছ তো, পুজো সেরে নাও, চলো তুমি আর যতীন আমার সঙ্গে এক জায়গায় যাবে। যতীন ঘরের মধ্যে বসে জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। দেবীকে বসবার আসন দিয়ে সে দাঁড়িয়ে রইল। করুণা দেবী বললেন, তুমি পুজো করো না? ওতে আমার বিশ্বাস নেই। আমার মনে হয়, যতীন বলছে, আমার মনে হয় পৃথিবীতে দেবতা ও ভগবান সম্বন্ধে আমাদের যে ধারণা গড়ে ওঠে, এখানে এসে তার আমূল সংস্কারের প্রয়োজন আছে। সে ভাবের দেবতা কই এখানে?
সে ভাবের ভগবানই বা কোথায়? পুষ্প মেয়ে মানুষ, ওর মনে ভক্তি ও পূজা অর্চনার প্রবৃত্তি কোনো প্রশ্ন ওঠায় না। বিনা দ্বিধায় বিনা প্রশ্নে সে পূজার ফুল তার মন গড়া ইষ্ট দেবতার পায়ে দেয়। আমি তা পারি না। আমার মনে হয় করুণা দেবী বললেন, তোমার একথার মধ্যে ভুল রয়েছে যতীন। তুমি ভেবো না ভগবান সম্বন্ধে তুমি কোনো ধারণা কখনো করে উঠতে পারবে। তুমি কোথায়? আর সেই বিরাট বস্তু যাকে পৃথিবীতে বলে ভগবান, তিনি বা কোথায়? অতএব ভক্তি ও অর্চনা প্রবৃত্তি চরিতার্থ করতে হলে তোমার মনের মতো ভগবান তোমাকে গড়ে নিতে হবে। আবারও আসে রাধা দামোদর লালজির কথায়। আমরা দেখি ওই যে স্থূল দৃষ্টিতে তিনি তো শিলারূপে প্রতিভাত, অথচ তিনি গৌরী মায়ের কর্তা। দুর্গা মা তাকে আবার তালা বন্ধ করে রেখে দিতেন যদি না তিনি পালিয়ে যান। বাঁকে বিহারীজি তিনিও ভক্ত যদি তাকে ডাকে তিনি সেই ভক্তের সঙ্গে চলে যান। মায়েরা এখনো লালজিকে শাসন করেন যে লালজি স্বপ্নে কড়াইশুটির কচুরি আলুর দম মানে নিবেদন করা হচ্ছে, এইভাবে তিনি আজও ভক্তদের দর্শন করাচ্ছেন। মায়েরা বলছেন, দেখো দেখিনি, আমি জিজ্ঞেস করেছিলাম মা তোমরা তো নিশ্চয়ই কচুরি করে দিয়েছো লালজিকে। মায়েরা বলছেন, আর বলো না, নিত্য নতুন তার ভোগের ব্যবস্থা, বিনুনি কচুরি, আরো কত রকমের কচুরি করে দেওয়া হয়, তাও দেখো দেখিনি তোমাদের কিরকম ব্যস্ত করে। এই তো ভক্ত ভগবানের, এই তোমরাও ভালোবাসো, তিনিও তোমাদের কাছ থেকে ভালোবাসা চান, গ্রহণ করেন। তাই এই কথাই এখানে আমরা শুনছি। আমরা তো তাকে, তিনি তো ধরা ছোঁয়ার বাইরে, অথচ ভাগবতে আমরা সে কথাই শুনি। ভাগবতকার বলছেন যে যার তল পায় না যোগী মুনি ঋষি, শিব অবধি স্বয়ং শিব তিনি ধ্যানে তলাতল পাতাল খুঁজেও কিছুই পেলেন না। আর সেই ভগবান কৃষ্ণ নন্দের আঙিনায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর মা যশোদা তাকে ধরে আবার চড় মারবার জন্যে হাত তুলছে, আবার লাঠি নিয়ে তাকে ধাওয়া করছে, বেঁধে রাখছে। ভাবা যায় এমন আশ্চর্য কথা তোমরা কেউ কোনোদিন শুনেছ? ভাগবতকার বলছেন। তো তাই করুণা দেবী বলছেন যে তোমার মনের মতো ভগবান তোমাকে গড়ে নিতে হবে। তোমার সেই মন গড়া দেবতার মধ্যে দিয়েই অর্ঘ্য পৌঁছবে সেই বিশ্ব দেবতার পায়ে। তুমি তৃতীয় স্বর্গবাসী জীব, এর বেশি কি করতে পারো? যতীন তর্ক করতে ছাড়ত না। যতীন তর্ক করতে ছাড়ত না। এমন সময় পুজো শেষ করে পুষ্প ফিরে এলো। দেবী ওদের দুজনকে নিয়ে পৃথিবীতে এলেন। যে জায়গাটিতে তারা এলেন সেখানটা একটা নির্জন স্থান, ছোট একটা নদী, তার ধারে অনেক দূর ব্যাপী ঘন জঙ্গল। যতীন বললে, এটা কোন দেশ? দেবী বললেন, বাংলাদেশ। চিনতে পারছো না কেন? মধুমতি নদী এইখানে ছিল বড়গঞ্জ, নকিবপুর। রাজা সীতারাম রায়ের আমলে ধ্বংস হয়ে জঙ্গল হয়ে গেছে। বাংলাদেশ ছাড়া তোমাদের আনতাম না, কারণ যে কাজ করতে হবে তাতে বাংলা ভাষা বলা দরকার হবে। চলো দেখাচ্ছি। নদীর ধারে জঙ্গলের মধ্যে এক জায়গায় ছোট একখানা খড়ের বাড়ি। কিন্তু বাড়িখানা দেখেই যতীন অবাক হয়ে গেল। ঘরখানা পৃথিবীর বস্তু দিয়ে তৈরি নয়, আত্মিক লোকের চিন্তা শক্তিতে সৃষ্ট, আত্মিক লোকের সূক্ষ্ম পদার্থে তৈরি ঘর। এই জায়গাটি কিন্তু খুব সংবেদনশীল। খুব নিবিষ্টভাবে শুনতে শুনতে আমরা বোঝবার চেষ্টা করব। নদীর ধারে জঙ্গলের মধ্যে এক জায়গায় ছোট একখানা খড়ের বাড়ি। কিন্তু বাড়িখানা দেখেই যতীন অবাক হয়ে গেল।
ঘরখানা পৃথিবীর বস্তু দিয়ে তৈরি নয়, আত্মিক লোকের চিন্তা শক্তিতে সৃষ্ট আত্মিক লোকের সূক্ষ্ম পদার্থে তৈরি ঘর। পৃথিবীতে এমন ঘর কি করে এলো? যতীন জিজ্ঞেস করতে যাচ্ছে, এমন সময় একটা বৃদ্ধ এক বোঝা কঞ্চি বয়ে নিয়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। যতীন আরো অবাক হয়ে গেল। বৃদ্ধটি পার্থিব স্থূল দেহধারী মানুষ নয়, খুব নিম্ন স্তরের আত্মা, পৃথিবীতে যাকে বলে প্রেত। তার হাতের কঞ্চির বোঝাও সত্যিকার কঞ্চির বোঝা নয়, সেটা চিন্তা শক্তিতে গড়া আত্মিক লোকের বস্তু দিয়ে তৈরি। মৃত্যুর পর এই হচ্ছে মুশকিল, সে বুঝতেই পারছে না যে সে মারা গেছে। এবং সময়, এখানে সময়টাও আমরা মাপতে পারি না। পার্থিব জগতে পৃথিবীর স্থূল বস্তু, স্থূল যা কিছু, সব কিছু তো হিসেব হচ্ছে পৃথিবী আর সূর্যের গতিপথে। মানুষ তো সেটা তৈরি করেছে, সময়টাকে সেইভাবে বেঁধেছে। আদতে তো সময় অনন্ত, এবং এই সময় টাইমটাকেই ফোর্থ ডাইমেনশন বলা হয়। তো যাই হোক, এখানে সেই বৃদ্ধ তার চিন্তা শক্তিতে এই পরিবেশটি তৈরি করেছে। বৃদ্ধের ভাব দেখে মনে হলো সে তাদের কাউকে দেখতে পায়নি। যতীন বিস্মিতভাবে বললে, ব্যাপার কি, এ তো মানুষ নয়, এখানে এভাবে কি করছে? করুণা দেবী বললেন, সেই কথাই তো বলবো বলে তোমাদের আজ এনেছি। বড় করুণ ইতিহাস লোকটির, ওর নাম দানু পাড়ুই। বারবার কিন্তু একটা কথা আবারও বলবো যে এই তত্ত্বগুলি সব সত্যি। দানু পাড়ুইটা কাল্পনিক চরিত্র, যতীন পুষ্প কাল্পনিক চরিত্র, কিন্তু এইটি একটা অবস্থা। আমাদের দেহ চলে যাবার পর আমাদের যে সূক্ষ্ম দেহ, সে পৃথিবী অভ্যাস যোগের কথা এই কারণেই বলা হয়েছে, সে তার প্রিয় জায়গায় প্রিয় মানুষজনের মধ্যে থাকতে চায়, যে কারণে মৃত ব্যক্তির ছবি রাখতেও বারণ করা হয়। শ্রী শ্রী মা স্বয়ং বলেছেন। এখন বহু লোকে রেখে থাকেন, যাই হোক, সেগুলো তার তার নিজের ভাব, কিন্তু শ্রী শ্রী মাও বারণ করেছেন। তাতে করে কি হয়, সে তার দেহটিকে দেখে আরো বেশি আকর্ষণ আসক্তি বোধ করে। কারণ আমরা যতই যাই বলি, আমি বলতে আমি আমার দেহটাকেই কিন্তু প্রথমে বুঝি। আজকে আমরা আমার ছেলে বলতে আমি নিশ্চয়ই নিরাকার আত্মাকে বুঝি না, আমি তার দেহটাই বুঝি। অথচ আজকেই একটা তার এমন একটা বয়সের ছবি ওই মেমোরিতে এলো, দেখে তাই অবাক হয়ে নিজের মনেই ভাবছিলাম যে নিত্য পরিবর্তনশীল এই দেহটি, নিত্য পরিবর্তনশীল এই একে আমি আমার পুত্র বলে বোধ করছি। কাকে? দেহটাকে, আত্মাকে, কাকে? নাকি আমার যে বাৎসল্য কামনা ছিল, আমার নিজের একটি সন্তান থাকবে দেহজাত, তার জন্যই আজকে তার সঙ্গে আমি একত্রিত হয়েছি এই অনন্ত চলার পথে। তার কর্মফল, সংস্কার আমার এবং তার বাবার সঙ্গে মিলে গিয়ে আজকে সে এই রকম পিতামাতা পেয়েছে। আবার সঙ্গে সঙ্গে এটাও মনে হয় আমাদের, মানে আমরা যেহেতু বাবা মা, আজকে যে এই কঠিন ঘটনাগুলি ঘটে, সেই সব বাবা মায়েদের কথাও মনে হয়। মানে প্রত্যেকেই যে নির্যাতিত হয়েছে, যে নির্যাতন করেছে, তাদেরও তো বাবা মা আছে। এই পুরো ব্যাপারটাই তখন আমাদের বোধ হয় যে কলি স্বয়ং পৃথিবীতে তার প্রভাব বিস্তার করতে ভীত হয়েছিল। সে তখন নারায়ণের কাছে প্রার্থনা করে যে পৃথিবীতে ধর্ম বলে কিচ্ছু থাকবে না, চরম নির্যাতন চলবে, চরম অশুভ প্রভাবে সারা পৃথিবী কম্পিত হবে। প্রভু, আপনি আমাকে এই আদেশ করবেন না। মানে কলির প্রারম্ভে, কলিকে যখন পৃথিবীর উপর প্রভাব বিস্তার করতে বলা হয়, তখন নারায়ণ বলেন যে তুমি এ কথা বলো না, তোমাকে তো তোমার কর্তব্য করতেই হবে, তোমার সময় তোমার কাজ যা করতেই হবে। কিন্তু এই কলির একটি বিশেষ শুভ জিনিস হচ্ছে তারক ব্রহ্ম নাম। এই নাম দিয়ে
যে এই নাম অন্তর থেকে নেবে সে উত্তীর্ণ হয়ে যাবে, সে উদ্ধার হয়ে যাবে। আর শরণাগতি, ঠাকুর বলছেন হে জীব শরণাগত হও। মা বলছেন জীব যদি অমনি শরণাগত হয় তো সব ল্যাঠা চুকে যায়, ওই মাগুর মাছের কথা। তো এখানেও আমরা দেখছি যে সেই মানুষটা কি অবস্থা, সে ওই তার চিন্তা ভাবনার মধ্যে পাক খাচ্ছে, তার থেকে সে বেরোতে পারছে না। এই জন্যে সংসারে তুচ্ছাতি তুচ্ছ বিষয় নিয়ে মনকে বিভ্রান্ত করতে নেই, বাহ্যিক বিষয় নিয়ে মনকে অযথা আবেগে বিহ্বল করতে নেই। একনিষ্ঠভাবে ঈশ্বর চিন্তা করার কথাই আমাদের শাস্ত্রে শিক্ষা দেওয়া হচ্ছে, এবং মা বলছেন নিরন্তর জপ করে যাওয়ার কথা। এইবার মূল প্রসঙ্গে ফিরে আসি। বৃদ্ধের ভাব দেখে মনে হলো সে তাদের কাউকে দেখতে পায়নি। যতীন বিস্মিতভাবে বললে, ব্যাপার কি, এ তো মানুষ নয়, এখানে এভাবে কি করছে? করুণা দেবী বললেন, সেই কথা বলবো বলেই তোমাদের আজ এনেছি। বড় করুণ ইতিহাস লোকটির। ওর নাম দানু পাড়ুই। স্ত্রীকে সন্দেহ হয় বলে খুন করে নিরুদ্দেশ হয়। দেশ থেকে পালিয়ে পুলিশের ভয়ে নাম হারিয়ে নকিবপুরের এই জঙ্গলে অনেক দিন ঘর বেঁধেছিল। 8-10 বছর পরে ওর নিউমোনিয়া হয়, তাতেই মারা পড়ে। মৃত্যুর পরে হয়ে গিয়েছে আজ পৃথিবীর হিসেবে 30 বছর। এই 30 বছরেও ও বুঝতে পারেনি যে ও মরে গিয়েছে। ভাবে ওর কি অসুখ করেছে, তাই ওকে কেউ দেখতে পায় না। জঙ্গলের মধ্যে খুব কমই লোক আসে, কাজেই জীবন্ত মানুষের সঙ্গে ওর পার্থক্য কি বোঝবার সুযোগ ঘটেনি। নিজেও পুলিশের ভয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে, অথচ এত স্থূল ধরনের মন, এত নিম্ন স্তরের আত্মা আমি কতবার চেষ্টা করেও কিছু করতে পারিনি। আজকে আমরা প্রথম পর্বে ভাব সাধনার কথা শুনেছি, যে স্থূল জগতের বাসিন্দার পক্ষে শ্রী রাধিকার মহাভাব বোঝা এই কারণেই সম্ভব হয় না। জ্ঞানগঞ্জের কথাও আমরা এর আগে এই প্রসঙ্গে আলোচনা করেছি, এবং গত পর্বে বাবাজি মহারাজ, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী এদের প্রসঙ্গেও আমরা এই চিন্তা শক্তি দ্বারা কিভাবে গঠন হয় সে কথা শুনেছি। এখানে নিম্ন স্তরে হচ্ছে, নিজেও পুলিশের ভয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে, অথচ এত স্থূল ধরনের মন, এত নিম্ন স্তরের আত্মা আমি কতবার চেষ্টা করেও কিছু করতে পারিনি। আমাকে ও দেখতেও পায় না। ওর নিজের লোক যারা মারা গিয়েছে কখনো কেউ আসে না, তাই তোমাদের এনেছি আজ। যতীন অবাক হয়ে বললে, কি আশ্চর্য, এমনও হয়? দেবী বললেন, মরে গিয়ে বুঝতে না পারা আত্মিক লোকের একরকম রোগ। আমরাও বিকারগ্রস্ত। ঠাকুর বারবার বলছেন যে জীব বিকারের রোগী, সে এই অবস্থাটাকেই সুস্থ অবস্থা মনে করে, এটাই বিকার। সেই বিকারের রোগী মাতালকে যেমন একটু একটু করে চাল ধোয়া জল খাওয়াতে খাওয়াতে তার হুঁশ আসে, ঠাকুর বলছেন তেমনি আমাদেরও নাম করতে করতে একটু একটু করে আমরা বুঝতে পারি আমরা যে অবস্থাটার মধ্যে রয়েছি এটা বিকারগ্রস্ত অবস্থা। আবার বলছেন যেখানে বিকারের রোগী সে ঘরেই আবার ওই ঠান্ডা জলের জ্বালা, আবার তেঁতুলের আচার, অর্থাৎ কামিনী কাঞ্চন। দেবী বললেন, মরে গিয়ে বুঝতে না পারা আত্মিক লোকের একরকম রোগ। পুরনো হয়ে গেলে এ রোগ সারানো বড় কঠিন, কারণ মৃত্যুর প্রকৃত স্বরূপ কখনো না জানার দরুন এইসব অজ্ঞ নিম্ন আত্মারা বেঁচে থাকার সঙ্গে মৃত্যুর পরের অবস্থার সূক্ষ্ম পার্থক্যটুকু আদৌ বুঝতে পারে না। এমনকি বুঝিয়ে না দিলে পৃথিবীর হিসেবে 60, 70, 100, 200 বছরের পর বছর এরকম কাটিয়ে দেয়। এমন ব্যাপারও বিচিত্র নয়। আমাদের আর বন্ধু জিজ্ঞাসা করেছিল এই প্রসঙ্গে যে যতীনের বাবা মা
তারা তো এমন কিছু উচ্চ স্তরের আত্মা নয়, তাহলে এদের এখনো পুনর্জন্ম হয়নি কেন? এখানে ঔপন্যাসিক তার যে প্রসঙ্গ করছেন তার মধ্যে যতীনের পিতামাতার পুনর্জন্মের কথা কিন্তু বলেননি। এখন এক্ষেত্রে এটাই বুঝতে হবে যে এই যে সময়ের হিসেবটা আমরা কি করে করব। আমরা জানি পারলৌকিক কর্ম বছরে একবার করা হয়, একবার মানে সে প্রতিদিন একবার করে জল পাচ্ছে, এটা আমাদের হিসেবে ধরা হয়। বাস্তবিক আমরা পৃথিবীর স্তরের বাইরে যখন চলে যাচ্ছি তখন আমরা কি করে সময়টাকে মাপবো, সেই হিসেবটা তো আমাদের জানা নেই। আমরা পৃথিবীর সঙ্গে সূর্যের যে গতি তার প্রেক্ষিতে আমরা হিসেবটা তৈরি করেছি, তাই না? এইটা বুঝলেই এখানটা আমরা বুঝতে পারি যে বছরের পর বছর বারবার বলা হচ্ছে পৃথিবীর হিসেবে কেটে যাচ্ছে, আদৌ হয়তো সেটা কিছুই নয়। আমাদের কাছে 100 বছর যেমন অনেকটা, আবার অনন্তের হিসেবে কিছুই নয়। বলা হয় যে আমাদের দেবীমার কাছেই শুনেছি যে ঠাকুরও কথামৃতে কথাটা বলছেন যে একটা আওয়াজ হলো, রাবণের জন্ম হলো, আবার একটা আওয়াজ হলো, রাবণ পতিত হলো। অর্থাৎ মুহুর্মুহু এই অনন্ত ব্রহ্মাণ্ড ফুটছে, অনন্ত ব্রহ্মাণ্ডের এই যে উঠিছে ডুবিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি, এর চিন্তা করার ক্ষমতা আমাদের নেই। আর যেহেতু আমরা সবসময় এই স্থূল জগতের কথা চিন্তা করি, মনকে আলোড়িত করি, আমরা আদৌ এই সূক্ষ্ম চিন্তার ভিতরে ঢুকতে পারি না। এই জন্যই নীরবতার প্রয়োজন, মনের নীরবতা। আগে তো মৌখিক নীরবতা, মৌনতা, তারপর অন্তরের মৌনতা। এই সূক্ষ্ম পার্থক্যটুকু দেবী বলছেন আদৌ বুঝতে পারে না। মৃত্যুর আগে বেঁচে থাকার অবস্থা আর মৃত্যুর পরের অবস্থা। যতীন এমন ব্যাপার কখনো শোনেনি। সঙ্গে সঙ্গে এই হতভাগ্য, বন্ধুহীন, স্বজনহীন, অসহায় বৃদ্ধের ওপর তার সহানুভূতি হলো। স্বামীজির এই কথাটা নিশ্চয়ই সকলেরই জানা আছে। শ্রী শ্রী মা বলছেন যে নরেন যখন পিণ্ড দান করলেন তখন অজস্র হাত বাড়িয়ে দিয়েছিল, অজস্র আত্মা তারা উদ্ধার হয়ে গিয়েছিল। তাহলে আমরা দেখছি যে বন্ধুহীন, স্বজনহীন, অসহায় বৃদ্ধের উপর তার সহানুভূতি হলো। করুণা দেবী সত্যিই করুণাময়ী বটে। পৃথিবীর এইসব হতভাগ্যদের খুঁজে খুঁজে বার করে তাদের সাহায্য করা তার কাজ। তিনি যদি দেবী না হবেন তবে কে হবে? যতীন বললে, আচ্ছা এই খড়ের ঘরটা। এবার উত্তর দিল পুষ্প, বললে বুঝলে না, ওর আসল পৃথিবীর ঘরখানা কোন কালে পড়ে ভূমিসাৎ হয়ে গিয়েছে, কিন্তু সেই ঘরখানার ছবি ওর মনের মধ্যে আছে। ওর চিন্তা সেই ছবির সাহায্যে ঘরটা তৈরি করেছে। যেমন আমার তৈরি গঙ্গা আর কেওটার বুড়ো শিবতলার ঘাট। এই লোকে ও জিনিস তৈরি করা কঠিন নয়, অনেক সময় আপনা আপনি হয়, অর্থাৎ চিন্তার প্রজেকশন। দেবী বললেন, পুষ্পকে আর আমাকে ও তো দেখতে পাবেই না। যতীন, এগিয়ে গিয়ে দাঁড়াও তো ওর সামনে। সন্ধে হয়ে গেল, জঙ্গলের মধ্যে ঘন অন্ধকার, ঝোপে ঝাড়ে জোনাকি পোকা জ্বলে উঠল। যতীন গিয়ে বুড়োর সামনে দাঁড়ালো, কিন্তু তার ফল হলো উল্টো। বৃদ্ধ ওকে হঠাৎ দেখতে পেয়ে ভয় পেয়ে চিৎকার করে উঠল এবং ঠক ঠক করে কাঁপতে লাগলো। দেবী বললেন, ও তোমাকে দেখতে পেয়েছে, কিন্তু ভাবছে তুমি ভূত। পুষ্প ভাবলেন, কি মজার কাণ্ড, ভূত হয়ে ভূতের ভয় করছে। দেবী বললেন, ওর সঙ্গে কথা বলো। যতীন বললে, ভয় কি বুড়ো কর্তা, ভয় পাচ্ছ কেন? বৃদ্ধ ভয় কাঁপছে আর রাম 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 বলছে। যতীনের হাসি পেল, কিন্তু দেবী
সামনে রয়েছেন, তাই সে অতি কষ্টে হাসি চেপে গেল। যতীন আবার বললে, বুড়ো কর্তা, ভয় কিসের? তুমি এখানে একলা আছো কেন? কি গো? এবার বোধ হয় বৃদ্ধের কিছু সাহস হলো। সে বললে, আগে কর্তা, আপনি কে? আমার এখানেই বাড়ি, কাছেই থাকি। তা তুমি কতদিন এখানে আছো? একলা থাকো কেন? তোমার কেউ নেই? বৃদ্ধ এইবার একটু ভিজলো, মানে এইবার একটু তার সাহস হলো। বললে, বাবু, আপনি পুলিশের লোক নয় তো? আমায় ধরিয়ে দেবেন না? যতীন বললে, না না, কেন ধরিয়ে দেব? কি করেছো তুমি? তাছাড়া তোমার যা অবস্থা, তাতে পুলিশ তোমাকে এখন আর কিছুই করতে পারবে না। বৃদ্ধ উৎকণ্ঠিত সুরে বললে, কি হয়েছে বলুন তো বাবু আমার? আপনি কি ডাক্তার? সত্যি বাবু, আমিও বুঝতে পারি নে যে আমার এ কি হলো। একবার অনেক কাল আগে আমার শক্ত অসুখ হয়, তারপর অসুখ সেরে গেল বটে, কিন্তু সেই থেকে আমার যে কি হয়েছে আমার কথা কেউ শুনতে পায় না। লোককে ডেকে দেখেছি, আমার ডাক না শুনে তারা চলে যায়। মামুদপুরের হাটে যাই, কেউ আমার সঙ্গে কথা কয় না। আমার শরীরে খিদে তেষ্টাও চলে গেছে। আগে আগে ভাত খেতুম, এখন খিদে হয় না বলে বহুকাল খাওয়া ছেড়ে দিয়েছি। শরীরটা কেমন হালকা মনে হয়, যেন তুলোর মতো হালকা। মনে হয় যেন আকাশে উড়ে যাব। তেষ্টাও নেই শরীরে। আর একটা জিনিস বাবু, কোনো কিছুতে হাত দিলে আগের মতো আর আঁকড়ে ধরতে পারি নে, হাত গলিয়ে চলে যায়। এ কি রকম রোগ বাবু মশাই? পুলিশের ভয়ে কোথাও যেতেও পারি নে, নইলে নন্দীর সরকারি ডাক্তারখানায় গিয়ে একবার ডাক্তারবাবুকে দেখাবো ভেবেছিলাম। যতীন বললে, বলছি কর্তা, আগে স্থির হয়ে বসো, বলছি সব কথা। কিন্তু পুলিশের ভয় করো কেন? কি করেছিলে? বৃদ্ধ এবার সন্দিগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললে, কেন বাবু, কি ব্যাপার বলো তো? বলো না, আমি কাউকে বলবো না। আমার অবস্থা বুঝতে পারছো না? আমিও তোমার দলের একজন, আমিও মানুষজনের সঙ্গে মিশতে পারি নে। কথাটার মধ্যে দুরকম অর্থ ছিল। বৃদ্ধ সোজা কথাটাই বুঝলে, বুঝে বললে, আপনার আপনার নামেও গ্রেপ্তারি পরোয়ানা আছে নাকি বাবু? কি করেছিলেন আপনি? আমি আমার স্ত্রীকে খেতে দিতাম না, বাপের বাড়ি ফেলে রেখেছিলাম। তার সঙ্গে আমার ঝগড়া হতো প্রায়ই। তারপরে একদিন বৃদ্ধ বলে, বাবু মশাই, আপনি পুলিশের লোক। আমি ঠিক বুঝতে পেরেছি আপনি পুলিশের লোক, আপনি সব জানেন দেখছি। তা ধরুন আমায়, আমার যে রোগ হয়েছে, বোধহয় বেশি দিন বাঁচবো না। এরকম জ্যান্তে মরা হয়ে থাকার চেয়ে ফাঁসি যাই যাব। একদিনে আমার ভুল বুঝতে পেরেছি বাবু মশাই। আমার বউয়ের কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। সতীলক্ষ্মী ছিল সে। আমার মনেই মিথ্যা ধুক ধুক ছিল। খালি মনে হতো কালী গয়লার ছোট ভাইটার সঙ্গে বড় হাসি ঠাট্টা করে। বারণ করে দেখলাম অনেকবার, তাও শুনতো না। তাই একদিন রাগের মাথায়, কিন্তু দোহাই দারোগা বাবু, খুন করব বলে মারিনি। মাঠ থেকে সবে ফিরেছি, বাড়িতে এসে পা দিয়েছি, খিদের জ্বালা। বাড়িতে দেখি কালী গয়লার ভাই শ্রীচরণ খিড়কির দোর দিয়ে বেরিয়ে যাচ্ছে। চাষার রাগ। বললাম, ও কেন বাড়ির মধ্যে ঢুকেছিল? বউ উত্তর দেবার আগেই রাগের মাথায় হাতের কাছে যা ছিল দিলুম মাথায় এক ঘা। বৃদ্ধ হঠাৎ কেঁদে ফেললে। বললে, তারপর আমি সব বুঝতে পেরেছিলাম দারোগা বাবু। শ্রীচরণকে বউ ভাইয়ের মতো দেখত। শ্রীচরণ হাসির গল্প বলতে পারত কিনা, বউ তাই শুনতে ভালোবাসত। সারা দিন ঘর দুয়ারে খাটতো, খেটে খেটে হাড় মাস কালি করে দুটো কথার কথা কইত। বউয়ের আমার কোনো দোষ ছিল না। সেই পাপের ফলে আজ আমার এই ভয়ানক রোগ জন্মেছে শরীরে। আর আমার জীবনে মায়া নেই। সর্বদা সর্বদা বউডার কথা ভাবি আজকাল, অনেক দিন থেকেই ভাবি। একা একা এই জঙ্গলে এই রোগ নিয়ে আর কাটাতে পারি নে দারোগা বাবু। জেলে গেলে তবু তো 5টা মানুষের সঙ্গে কথা কইতে পারবো। দেবী বললেন, ওকে জিজ্ঞেস করো, ও কি বউয়ের সঙ্গে দেখা করতে চায়? যতীন বৃদ্ধকে কথাটা জিজ্ঞেস করতেই সে অবাক হয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, তবে কি বাবু,
বউ হাসপাতালে গিয়ে বেঁচে গেছিল? যতীন বললেন, তা নয়, তা নয় গো কর্তা, তুমিও আর বেঁচে নেই, তুমিও মরে গিয়েছ, তোমার বউও মরে গিয়েছে, আমিও মরে গিয়েছি, সবাই আমরা পরলোকে আছি এখন। তোমাকে উদ্ধার করতে আরো দুজন দেবী এখানে এসেছেন, কিন্তু তুমি তো তাদের দেখতে পাচ্ছ না। এখানেই তারা আছেন, তোমার এ অবস্থা দেখে তাদের দয়া হয়েছে। এবার তোমার ভাবনা নেই, তোমার স্ত্রীর সঙ্গেও আমরা দেখা করিয়ে দেব। বৃদ্ধ কিন্তু এসব কথা মোটেই বিশ্বাস করলে না। সে সন্দেহের সুরে বললে, তবে আমার এই রোগটা হলো কেন? এটা সারাবার একটা ব্যবস্থা করে দিন দয়া করে। বউয়ের সঙ্গে দেখা করে আর কি হবে বাবু? হাসপাতাল থেকে সে যদি সেরেই থাকে তো ভালো, তার ভাইয়ের বাড়ি আছে বুঝি, তা থাক, দেখা করে আর কি হবে বাবু মশাই, এ রোগ নিয়ে আর কারো সঙ্গে দেখা করতে চাইনে। যতীন ওর কাছে পরলোক ও মৃত্যুর প্রকৃতি বর্ণনা করলে খানিকক্ষণ। আমাদের শাস্ত্রে কিন্তু মৃত্যু চিন্তা করতে বলা আছে, তাহলে আমরা এই জগতের অনিত্যতা সম্পর্কে বুঝতে পারব। করুণা দেবী বললেন, আমরা নচিকেতার গল্পও জানি, তিনি মৃত্যুকে যমরাজের কাছে গিয়েছিলেন মৃত্যুর কথা, মৃত্যু কি জানতে, মৃত্যুকে জয় করতে। করুণা দেবী বললেন, ওসব কথা বলো না যতীন ওর কাছে, ওতে ওর কোনো উপকার হবে না। ওই যে উপযুক্ত নয় তাকে বড় বড় তত্ত্ব কথা বললে সে বুঝবেও না, তার বোধের উপযুক্ত শক্তিও তার নেই। করুণা দেবীও তাই বলছেন, দেখছো না কত নিম্ন স্তরের আত্মা, বুদ্ধি বলে কোনো জিনিসই ওর মধ্যে নেই। ওকে বোঝাতে হলে অন্য পথে যেতে হবে, ওর স্ত্রীকে আনতে হবে খুঁজে পেতে কোনো রকমে, তার সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। কিন্তু ওর তো দেখছি ভালোবাসারও কোনো বন্ধন নেই স্ত্রীর সঙ্গে। এ অবস্থায় দুজনের যোগ স্থাপন করানোই কঠিন কাজ। আমরা এর আগে শুনেছি যে এই অবস্থায় অনেকেরই এই প্রশ্ন থাকে দেবী মায়ের কাছে। আমারও এই জিজ্ঞাসা ছিল যে পরলোকে কি দেখা হয়? অনেকেই বলেন, আমি একেই আমার পরে পরে ছেলে হিসেবে চাই, মেয়ে হিসেবে চাই, স্বামী স্ত্রী হিসেবে চাই, এই বাবা মাকেই চাই। সত্যি কি দেখা হয়? প্রেমিক প্রেমিকা দেখা কি হয়? তখন দেবীমা বলেছিলেন যে যদি দুতরফেরই তীব্র ইচ্ছা থাকে তবে হয়, সাধারণত হয় না। কারণ আমাদের জীবন, ওই যে প্রত্যেকের চলার পথটা কিন্তু মনে রাখতে হবে ভিন্ন ভিন্ন, প্রত্যেকের জীবনের পথটাও যেমন আলাদা। শুধুমাত্র এই চলার পথে আমরা কিছু কিছু মানুষের সঙ্গে পরিচিত হই, আবার কে কোথায় চলে যাই। মৃত্যুর পরেও তাই, যদি পরস্পরের তীব্র আকর্ষণ থাকে, ইচ্ছা থাকে, তবে সেটা হতে পারে। আমরা স্বামী সুবোধানন্দজি মহারাজের ওই কুসুমের কথাটা সবাই শুনেছি, কিন্তু কথাটা এত জটিল, ঠাকুর কুসুম রূপে দেখা দিচ্ছেন। আমরা আগামীকাল শুক্রবার আবার আমাদের দেবযান শোনবার দিন, আবারও আমরা ওই ঘটনাটি শুনব, কারণ ঘটনাটি এমন জটিল, ক্রিটিক্যাল, যে ওটা মনে রাখাও পরপর বেশ শক্ত। মৃত্যুর ব্যাপারটা কি, কিভাবে তিনি ঠাকুরই বা আমাদের কিভাবে, আমরা তো ঠাকুরকে কেউ দেখিনি, ছবি দেখেছি, কিন্তু একটা মানুষের একটা ছবি কতটুকু তাকে চেনায়। আর ঠাকুর অনন্ত ভাবময়, অনন্ত রূপের তিনি, তাই যাকে আমরা চিনি সেই রূপে তিনি ধরা দেন। এ কথা আমরা সুবোধানন্দের কাছে শুনছি, গল্প কথা নয়। আগামীকাল আবারও সেই কথা শুনে আমরা দেবযান শুরু করব। তো এবারে দেখা যাচ্ছে যে স্ত্রীর সঙ্গেও তার ভালোবাসার কোনো বন্ধন নেই। এই অবস্থায় করুণা দেবী বলছেন, দুজনের যোগ স্থাপন করানোই কঠিন কাজ। এ লোকে যার সঙ্গে যার ভালোবাসা, স্নেহ, মায়া মমতা নেই, অ্যাটলিস্ট মায়া মমতা, এটাও বলা হচ্ছে,
তার সঙ্গে তার কোনো যোগই সম্ভব নয়। আরও কয়েকবার যাতায়াত ও অনবরত চেষ্টা করলে ওরা, বৃদ্ধ কিছুই বোঝে না। তাকে তার অবস্থা বোঝানো সাংঘাতিক কঠিন হয়ে দাঁড়ালো। তাকে কিছুতেই বোঝানো যায় না যে সে মরে গিয়েছে। কারো ওপর তার টান নেই, না স্ত্রী, না ছেলে মেয়ে, না অন্য কারো ওপর। এর মানে এই নয় যে সে মুক্তাত্মা। টান নেই মানে তার কোনো ফিলিংস নেই। করুণাদেবী বললেন, শুধু বুদ্ধিহীন বলে নয়, এমন একটি অদ্ভুত ধরনের হৃদয়হীন, প্রেমহীন আত্মা খুব কমই দেখা যায়। মনে হয় প্রেম, ভালোবাসা, স্নেহ এসবও যদি থাকতো তাহলেও ওর উদ্ধার এত কঠিন হতো না। কি যে করি এখন। কিন্তু কি অপূর্ব নিঃস্বার্থ দরদ করুণা দেবীর। পতিত হতভাগ্যদের ওপর কি তার মায়ের মতো গভীর সহানুভূতি। কত কষ্ট করে তিনি নিম্ন স্তরের বহু জায়গা খুঁজে একদিন এক স্ত্রীলোককে এনে হাজির করলেন। অনেক খুঁজে পেতে সামনে নিয়ে এলেন। যতীন আর পুষ্প সবসময়ই ওকে সাহায্য করত, ওর সঙ্গে থাকতো। কারণ অত নিম্ন স্তরে দেবী সম্পূর্ণরূপে অদৃশ্য। পুষ্পও তাই। যতীনের বিনা সাহায্যে কোনো কাজই সেখানে হবার উপায় ছিল না। স্ত্রীলোকটিরও তেমন বুদ্ধিশুদ্ধি নেই। মনে প্রেম ভালোবাসাও তথৈবচ। ধূসর মিশ্রিত লাল রঙের দেহধারী আত্মা। তবে সে সক্রিয় ধরনের বা অনিষ্টকারী চরিত্রের মেয়ে নয়। মোটামুটি ভালো মানুষ। ওর স্বামীর মতোই প্রেম ভালোবাসার ধার ধারে না। খুব একটা কিছু উঁচু দরের আত্মা না হলেও বৃদ্ধের অপেক্ষা কিছু উঁচু। কিন্তু হঠাৎ খুন হয়ে মৃত হওয়ার ফলে অনেক দিন পর্যন্ত তার এ লোকে ভালো জ্ঞান হয়নি। সম্প্রতি কিছু কিছু বুঝতে আরম্ভ করেছে। এরপর আমরা আগামীকাল শুনব যে ওই বৃদ্ধটি এইবার তার স্ত্রীকে দেখতে পেল এবং তারপরে তাদের কি ধরনের কথোপকথন বা আদান প্রদান হতে লাগলো। এই জন্যে বলা হয়, ভুগে ভুগে যাদের মৃত্যু হয়, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে বা হঠাৎ হার্ট অ্যাটাকে মরে যাওয়া, সেক্ষেত্রে তাদের সূক্ষ্ম শরীর গঠন হয় না বলে তারা অনেক দিন অবধি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকে, নিদ্রিত অবস্থায় থাকে। তারা বুঝতেই পারে না যে তাদের কি হয়েছে এবং তাদের সেই সূক্ষ্ম দেহের গঠন হয় না বলে তাদের একটা জড় অবস্থার মধ্যে দিয়ে চলতে হয়। আর সূক্ষ্ম দেহ যদি গঠন হয়ে যায়, যখন তার দেহটার প্রতি বিতৃষ্ণা জন্মায়, দেহটাকে তখন যখন সে দেখে যে আস্তে আস্তে এই দেহটার কর্মক্ষমতা নেই, এই দেহটার তাকে এত পীড়া দিচ্ছে, এত কষ্ট দিয়েছে, তার প্রতি তার আসক্তিটা চলে যায়। এই অবধি শুনলাম। তাহলে আগামীকাল আবার আমাদের রাত 9টায় দেখা হবে। আর অবশ্যই আমরা স্বামী শুভদানন্দজি মহারাজ এবং কুসুম বলে মেয়েটির কথা দিয়ে শুরু করব। জয় রাম, জয় রাম।